এবার একটা মাসলা শুনেলেন, আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, আল্লাহ ওয়ালাদের মাজারের উপরে গুম্বাদ তৈরি করা যাবে কি যাবে না? কাকে প্রশ্ন করা হলো? আলা হযরত। এখন কিছু লোকের ধারণা কি, যত পাক্কি কবর আছে, গুম্বাদ আছে, সব ভেঙে চুরমাচার করে দাও। আপনারা হয়তো অনেকে হোয়াটসঅ্যাপ ইয়াতে দেখে হবেন, ফেসবুকের মধ্যে বা ইউটিউবের মধ্যে, যত পাক্কি উঁচু কবর আছে ভেঙে দাও। কেন? বলছেন নবী পাকের হাদিস মুসলিম শরীফের মধ্যে, নবী পাক বলছেন, আলী যাও, যত উঁচু কবর মূর্তি আছে সব ভেঙে সাফ করে দাও, যত উঁচু পাক্কি কবর আছে ভেঙে দাও। তাহলে আল্লাহ ওয়ালাদের কবর উঁচু কেন হলো, পাক্কি কেন হলো? সুনানুল কুবরা লিল বাইহাকির প্রথম খণ্ডের মধ্যে হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর সাহাবায়ে কেরাম এত উঁচু বানিয়েছিলেন যেমন উটের চূড়া হয়। উটের পিঠের চূড়া দেখেছেন না, অনেক উঁচু হয় না? এইরকম উঁচু বানিয়েছেন। তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক্কি কবর ভাঙতে বলেছেন, মূর্তিওয়ালা কবর ভাঙতে বলেছেন। কেন? আমার আপনার নবী যেই কবর ভাঙতে বলেছিলেন সেই কবর জান্নাতুল বাকিতে ইহুদিদের ছিল, খ্রিস্টানদের ছিল। তাদের কবরে যেই ব্যক্তি মরতো তাকে দাফন করার পরে তার স্ট্যাচু বানাতো, মূর্তি বানিয়ে তার কবরের উপরে রাখতো। আমার আপনার নবী বললেন, যত উঁচু কবর এবং মূর্তি আছে ভেঙে চুরমাচার করে দাও, কারণ এই দুনিয়ার মাটিতে কোনো কাফিরের কবর হবে না, এই দুনিয়ার মাটিতে কবর হবে মুমিন মুসলমানের কবর হবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এবার শুনলেন, এই হাদিসকে দলিল বানিয়ে মৌলভী সাহেব বলছে কি, গস পাকের মাজার ভেঙে দাও, জান্নাতুল বাকি সাহাবীর মাজারকে ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু বিরাদর ইসলাম, আপনাকে বলতে চাই, দুনিয়ার কোন মুহাদ্দিস, দুনিয়ার কোন ফকি, দুনিয়ার কোন ইমাম এই হাদিসকে নিয়ে বলেননি যে কোন মুসলমানের কবর ভাঙতে হবে। কোন ইমাম বলেননি। যদি কোন ইমাম ব্যাখ্যা করে থাকে যে এই হাদিসের অর্থ হলো আল্লাহ ওয়ালাদের মাজারকে ভেঙে দাও, একটা কোন ইমাম কোন মায়ের লাল যদি দেখাইতে পারে, আমি সারা জিন্দেগি তার গোলামিতে লাগিয়ে দেব। কিয়ামত তো আসতে পারবে, প্রমাণ করতে পারবে না। আলহামদুলিল্লাহ আমরা প্রমাণ করব মুহাদ্দিসিনের যে আকীদা, সালাফদের যে আকীদা ছিল। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখছেন, যেই কিতাবটি সৌদি আরব থেকে ছাপা হয়, যেই কিতাবটি লেবানন থেকে ছাপা হয়, যেই কিতাবটি মিশর থেকে ছাপা হয়, সেই কিতাবের মধ্যে লিখছেন আল্লাহর নবী যেই কবর ভাঙতে বলেছিলেন সেই কবর ছিল কাফিরের কবর, মুশরিকের কবর। যদি কোনো ব্যক্তি এই হাদিসকে হাতিয়ার বানিয়ে, অস্ত্র বানিয়ে আল্লাহ ওয়ালাদের কবরকে ভাঙে, মুসলমানের কবরকে ভাঙে, ওই ব্যক্তি মুসলমানকে কষ্ট দিল। ওই ব্যক্তি যদি আল্লাহ ওয়ালার কবরকে ভাঙে, ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন সে আল্লাহ ওয়ালাকে কষ্ট দিল। আর যেই ব্যক্তি আল্লাহ ওয়ালাকে কষ্ট দেয়, হাদিসটি বুখারী শরীফের মধ্যে টানাটান সহিহ হাদিস, রাসূল পাক বলছেন, ইন্নাল্লাহ তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যেই ব্যক্তি, আল্লাহ বলছেন, আমার ওলিকে কষ্ট দিল, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। যারা আল্লাহ ওয়ালার মাজার ভাঙতে চায়, তারা আল্লাহ ওয়ালাকে কষ্ট দিল, তারা প্রস্তুতি নিয়ে যেন কবরে যায়, তাকে যুদ্ধ করতে হবে আল্লাহর সাথে। আল্লাহর যুদ্ধ কি অস্ত্র নিয়ে নয়, আল্লাহর যুদ্ধ হলো জাহান্নামের জ্বলন্ত আগুনে তাকে জ্বালাবে। দুনিয়াতে যেমন লকড়ি জ্বালানো হয়, কয়লা জ্বালানো হয়। এবার চলে আসেন বিরাদর ইসলাম, আল্লাহ ওয়ালাদের মাজারের উপরে গুম্বাদ তৈরি করা যাবে কি যাবে না? বুখারী শরীফের মধ্যে হাদিস, হযরতে ফাতেমা সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে সাইয়্যিদনা হাসান মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে 1 বছর পর্যন্ত তাবু খাটিয়েছিলেন। তাবু মানে জানেন তো আপনারা? 1 বছর পর্যন্ত সেখান থেকে উলামায়ে কেরাম ইস্তেমবাদ করেছেন। ইমাম মুল্লা আলী কারি, ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? সর্বপ্রথম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী মুআজ্জম আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে প্রাচীর বানিয়েছিলেন হযরতে সাইয়্যিদনা ওমর ফারুক। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ ওয়ালাদের মাজারের চতুর সাইডে প্রাচীর দিয়ে গুম্বাদ তৈরি করা সাহাবী রাসূল হযরতে ওমর ফারুকের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ।
তার কারণে ইমাম বদরুদ্দিন আইনি বলেন আল্লাহর নেক বান্দাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ রয়েছেন। ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহি বাদায়ুস সানায়ের মধ্যে লিখতেছেন আল্লাহ ওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ রয়েছেন। ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া শামীর মধ্যে লিখছেন আল্লাহ ওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে। শুধু এক মাযহাবের ইমাম নয়, হানাফি মাযহাবের ইমাম, শাফি মাযহাবের ইমাম, মালিকি মাযহাবের ইমাম, হাম্বলি মাযহাবের ইমাম, চার মাযহাবের ইমামদের ফতোয়া হলো আল্লাহর নেক বান্দাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন কিছু মৌলবি বেরিয়েছে মাজার বানানো যদি জায়েজই হয় তো হিন্দুস্তান আর বাংলাদেশ আর পাকিস্তান বাদে মাজার কোথাও দেখতে কেন পাওয়া যায় না? আপনি ফিলিস্তিন যান সেখানে মাজার আছে, মিশর যান সেখানে মাজার আছে, ইরাক যান মাজার আছে, ইরান যান মাজার আছে, জর্ডান যান মাজার আছে, শ্রীলঙ্কাতে মাজার আছে, আপনার অস্ট্রেলিয়াতে মাজার আছে, আমেরিকাতে মাজার আছে। পৃথিবীর সমস্ত দেশে যেখানে আল্লাহ ওয়ালাদের গমন হয়েছে সেখানে মাজার আছে। এমনকি যে নবীর দাস সর্বপ্রথম মাজার মুহাম্মদ রাসূলুল্লাহর দেশে তৈরি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আরবের মাটিতে চলে যান, মোবাইলে সার্চ করেন, গুগল খুলেন, মোবাইলে সার্চ করবেন পুরাতন জান্নাতুল বাকি। জান্নাতুল বাকিতে 1922 সালের পূর্বে প্রত্যেকটা কবরের উপরে গুম্বাদ তৈরি করা ছিল। কত বছর পূর্বে থেকে? হাজারো বছর। আজ থেকে 75 বছর পূর্বে যত মুসলমান সৌদি আরবে ছিল সকলের আকীদা ছিল আল্লাহ ওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাদের মাজার জান্নাতের টুকরা বলে তাদের মাজারে তাদের ওসিলা দিয়ে কেউ যদি দোয়া করে আল্লাহ তাদের দোয়াটাকে কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ ওয়ালাদের মাজারে যাই। এখন একটা কথা শুনেন বাবা, একটা লোকের বাচ্চা হয় না, ডাক্তার দেখাচ্ছে হয় না, তাবিব দেখাচ্ছে হয় না, চিন্তা করলে একটু আল্লাহ ওয়ালাদের ওসিলা দিয়ে দোয়া করি, যদি আল্লাহ তার ওসিলাতে দিয়ে দেয়, দোয়াটা কবুল করে দিবে তো আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বাচ্চা দিতে পারে? জোরে বলে, আল্লাহই তো বাচ্চা দিবে। কিন্তু কার দোয়া কোথায় কবুল হবে? এই জন্য আল্লাহ ওয়ালাদের দরবারে যাব, তাদের ওসিলা দিয়ে দোয়া করব, যদি আল্লাহ আমার দোয়া কবুল করে একটা বাচ্চা আমাকে দিয়ে দেয়, এই উদ্দেশ্যে যাই। বলছে কি তোমার বাচ্চা হয় না, মসজিদে যাও, মন্দিরে যাও, শিরিক। এ বেটার ফের বাচ্চা হয় না তো যাচ্ছে ডক্টরে, বহরমপুর হসপিটাল। তো হসপিটাল যাচ্ছে তখন আল্লাহ বসে আছে না, নাউজুবিল্লাহ। বলে হসপিটালে আমরা আল্লাহ মনে করে যাই না, কি মনে করে ওখানে ওষুধ পাওয়া যাবে, মাজারে গেলে আল্লাহ ওয়ালার দোয়া পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। তো ওটা যদি শিরিক হয় তো এটাও শিরিক, তাহলে তোমরা তো নিজে শিরিক হয়ে গেলে, নিজে মুশরিক হয়ে গেলে। তো বুঝতে হবে আল্লাহ ওয়ালাদের মাজার কেউ আল্লাহ মনে করে যায় না, আল্লাহর নেক বান্দার মাজার জান্নাতের বাগান মনে করে যায়। সেখানে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। উঠাও কোরআন সূরা মারইয়ামের মধ্যে আছে হযরতে জাকারিয়া বয়স্ক হয়ে গেছেন, বয়স্ক হয়ে গেছেন, স্ত্রীর সাথে সাক্ষাৎ করার শক্তি রাখেন না। আল্লাহ পাক বলছেন জাকারিয়া তোমাকে একটা সন্তান দেব। বলছে আল্লাহ এই বয়সে আমাকে সন্তান দিবে? আমার তো কিছুই নাই, বয়স খাল্লাস, এই বয়সে আমাকে সন্তান দিবে? হযরতে জাকারিয়া কোথায় দোয়া করেছিলেন? যেই জায়গাতে মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়তেন, তিনার নামাজের জায়গাতে দোয়া করেছিলেন। ওই জায়গার বরকতে আল্লাহ তিনার দোয়া কবুল করে বুড়া বয়সে তিনাকে একটা সন্তান দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে সাহাবা ইকরাম মুসিবতে পড়ে কোথায় যেতেন? উঠান মুসান্নাফে ইবনে আবি শাইবা, মুসলিম শরীফ যিনি লিখেছেন ইমাম মুসলিম, ইমাম মুসলিমের ওস্তাদ ইমাম ইবনে আবি শাইবা নিজের কিতাব মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিস নিয়েছেন। যেই কিতাব বুখারী শরীফের পূর্বে লেখা হয়েছে, মুসলিম শরীফের পূর্বে লেখা হয়েছে। বুখারী শরীফ চাইতে বেশি হাদিস মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে রয়েছেন, মুসলিম শরীফ চাইতে বেশি হাদিস মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে রয়েছেন। সেই কিতাবের মধ্যে হাদিস হযরতে সাইয়্যিদিনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল, কোনই মতে বৃষ্টি হয় না, বাচ্চা ছেলে মায়ের কোলে জীবন দিয়ে দেয়, ফসল নষ্ট হয়ে যায়, জীবজন্তু পিপাসায় মারা যায়। এমনি সমাতে সাহাবায়ে কেরাম এবং তাবেঈনগণ রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে গিয়ে দোয়া করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বৃষ্টি হচ্ছে না, আমাদের অনেক ক্ষতি হচ্ছে, আপনি একটু বৃষ্টির জন্য দোয়া করে দেন। আল্লাহু আকবার কবিরা। এই দোয়া করে নবীর দরবার থেকে এসেছেন। রাত্রি স্বপ্নতে আমার রাসূল একজনকে এসে বলছেন, সকালে আমার ওমরকে বলিও বৃষ্টি হবে, আমি নবী বলে গেছি। বলেন সুবহানাল্লাহ।
এই হাদিসটিকে ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারির মধ্যে সহিহ বলেছেন। যেমন এই দোয়া করে আসলেন, হযরত ওমর ফারুককে একজন ব্যক্তি বলছেন, রাত্রে স্বপ্নতে রাসূল পাককে দেখেছি, তিনি আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন বৃষ্টি হবে। এই কথা ওমর ফারুক শুনলেন, তিনার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের আশপাশে যেই মুসলমানরা বসবাস করতেন, তিনাদের প্রতি যখন কোনো মুসিবত আসতো, তিনারা হযরত আমির মুআবিয়া রওজাতে গিয়ে তিনার ওসিলা দিয়ে দোয়া করতেন। তার কারণে জগৎ বিখ্যাত মুহাদ্দিস, সকলের গ্রহণযোগ্য ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সিয়ার আলামিন নুবালার মধ্যে লিখতেছেন, আদ-দুআউ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া। আল্লাহ ওয়ালাদের কবরে, নবীগণের কবরে তাদের ওসিলা দিয়ে যে দোয়া করা হয়, ওই দোয়া কারেন্টের মতন কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে জগৎ বিখ্যাত কিতাব ফাতাওয়া শামির মধ্যে রয়েছেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন, ইমাম শাফি কে? লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, শাফি মাযহাবের ইমাম, মুজতাহিদ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারীর চাইতে বেশি জ্ঞানী, ইমাম মুসলিমের চাইতে বেশি জ্ঞানী, ইমাম তিরমিজির চাইতে বেশি জ্ঞানী। 6টি হাদিসের কিতাব যিনারা লিখেছেন, তিনাদের সবার চাইতে বেশি বড় জ্ঞানী ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি যখনই কোনো মুসিবতে ফাঁসতাম আর সেই মুসিবত কোনোই মতে দূর হতো না, আমি ইমামে আজম আবু হানিফার মাজারে যেতাম, তার ওসিলাতে আল্লাহ আমার মুসিবত দূর করে দিত। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তার ওসিলাতে আল্লাহ আমার মুসিবত দূর করে দিত। তাহলে কি বোঝা গেল? 1300 বছর মুসলমানের আকীদা ছিল, আল্লাহ ওয়ালারা যদি জমিনের উপরে থাকে, তাদের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়। যদি জমিনের নিচে থাকে, তারও ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ ওয়ালাদের মাজারে যাই। কিসের জন্য যাই? ওখানে দোয়া কবুল হয়। এক জিয়ারত করলে কি হয়? নবীর সুন্নাতের প্রতি আমল হয়, নবীর সুন্নাতের প্রতি আমল হয়, আর সেখানে গিয়ে দোয়া কবুল হবে। এটা সাহাবায়ে কেরামের আকীদা। বলেন সুবহানাল্লাহ। আরেকটি সহিহ হাদিস আপনাকে শুনিয়ে দিই। মা আয়েশার কি আকীদা ছিল, হাদিসটা শুনবেন বাবা, একটু জোরে বলতে হবে, শুনবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর স্ত্রী। কোন মৌলবি মদিনাতে পড়ে মৌলবি হয়েছে, কেউ মিশরে মৌলবি হয়েছে, কেউ ভারতে হয়েছে, কেউ পাকিস্তানে হয়েছে। আম্মা জান আয়েশা আলেমা হয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে পড়ে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ আলিম হয়েছেন স্বয়ং আল্লাহর কাছে পড়ে। বলেন সুবহানাল্লাহ। তো মা আয়েশার জ্ঞান কোনোদিন ভুল হতে পারে? আম্মা জান আয়েশা কি বলছেন? সুনানুদ দারমির মধ্যে একেবারে টানাটান সহিহ হাদিস। মা আয়েশার নিকটে সাহাবায়ে কেরাম আসলেন, আম্মা জান বৃষ্টি বন্ধ হয়ে গেছে, কোনোই মতে বৃষ্টি হয় না, আমরা দোয়া করি দোয়া কবুল হয় না, এখন আমাদের কি উপায়? আপনি একটু উপায় বলে দেন। আম্মা জান আয়েশা বলছেন, শোনো, নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে গিয়ে তিনার কবরের সামনে উপরকার ছাদকে একটু ভেঙে ফুটো করে দাও। যখন আকাশের সূর্যের তাপ নবীর রওজাতে পড়বে, নবীর রওজার বরকতে আল্লাহ বৃষ্টি দান করবে। সাহাবায়ে কেরাম গেলেন, সেই একই কাজ করলেন। এখন পর্যন্ত গুম্বাদে খাজরাতে গুম্বাদ দেখবেন, ওই গুম্বাদে একটি প্লেট লাগা আছে ছোট করে। এই প্লেট এই কারণে রেখেছেন, কোনদিন যদি আরবে দুর্ভোগ দেখা যায়, বিপদ দেখা যায়, আপদ দেখা যায়, তাহলে ওই গেটটা খুলে দিবে। আল্লাহর নবীর রওজাতে সূর্যের আলো যেমনই পড়বে, বালা মুসিবত দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন পর্যন্ত। তার কারণে বিরাদর ইসলাম সাহাবার এটা আকীদা ছিল যে যারা আল্লাহর নেক বান্দা, তাদের কবরের পাশে তাদের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ তাদের দোয়াকে কবুল করে নেয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আপনাকে শুনিয়ে দিই, বুখারী শরীফের হাদিস। সাহাবায়ে কেরাম একটি পাহাড়ের উপরে গেলেন হযরতে আব্বাসকে নিয়ে, নবীর চাচাকে নিয়ে, বুখারীতে হাদিস। যাওয়ার পরে বলছেন, আল্লাহ এতদিন তোমার নবী বাহায়াত ছিলেন, তোমার নবীর ওসিলা দিয়ে দোয়া করতাম, তুমি বৃষ্টি দিতে। এখন তোমার নবী ইন্তিকাল করেছেন, তো আমি তোমার নবীর চাচাকে নিয়ে এসেছি, তোমার নবীর চাচা আব্বাসের ওসিলায় আমাদেরকে বৃষ্টি দান করো। সঙ্গে সঙ্গে বৃষ্টি চালু, সঙ্গে সঙ্গে বৃষ্টি চালু। এই হাদিসকে নিয়ে কিছু মৌলবি বলতে চায় যে ইন্তিকালের পরে নবীর ওসিলা চলবে না। যদি চলতো তো সাহাবায়ে কেরাম আব্বাসকে কেন নিয়ে গেলেন?
কিন্তু মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন সাহাবায়ে কেরাম হযরতে আব্বাসকে এই জন্য নিয়ে গেলেন যেন পৃথিবীর মানুষ জেনে নেয় নবীর ওসিলাতেও দোয়া কবুল হয়, নবী ওয়ালার ওসিলাতেও দোয়া কবুল হয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন কিছু মার্কেটে মৌলবি বেরিয়ে যায়, ফতোয়া দিয়ে দেয় কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম, কিন্তু আমার চ্যালেঞ্জ এই পবিত্র কোরআন পাকে একটি আয়াত কেউ দেখাতে পারে না যে ওসিলা হারাম, কিন্তু আমরা দেখাইতে পারবো। খুব পবিত্র কোরআন বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহর নিকটে ওসিলা ধরো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কিতাব তাবরানী শরীফ মুজামুস সাগীর লি তাবরানীর মধ্যে সহিহ হাদিস, ইমাম তাবরানী হাদিসটি উল্লেখ করে সহিহ বলেছেন সাহাবায়ে কেরাম আমার নবীর ইন্তিকালের পর উসমান গনির খেলাফতের জামানায় নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস, যে হাদিসকে ইমাম সামহদি রাহমাতুল্লাহ আলাইহি খুলাসাতুল ওয়াফার মধ্যে সহিহ বলেছেন আমার আপনার নবী আদম নবীর ওসিলায় দোয়া করেছেন, ইব্রাহিম নবীর ওসিলায় দোয়া করেছেন, নূহ নবীর ওসিলায় দোয়া করেছেন, শীষ নবীর ওসিলায় দোয়া করেছেন। আমার আপনার নবী তিনার পূর্বের প্রত্যেক নবীর ওসিলা দিয়ে দোয়া করে উম্মতকে শিক্ষা দিয়েছেন যদি নবী জীবিত থাকে তার ওসিলা দিয়ে দোয়া যায়, যদি কবরে থাকে তবুও তার ওসিলা দিয়ে দোয়া করা যায়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কেন যায়? এই জন্য যায় মুসনাদে আবু ইয়ালার মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত, নবী বলেন আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী নিজ কবরে জিন্দা, তারা নামাজ আদায় করে। মরা মানুষ নামাজ পড়ে, জোরে বলতে হবে বাবা, মরা মানুষ নামাজ পড়ে, তো নবী কবরে জিন্দা। কিছু লোক বলতে চায় আবু জেহেল তো জিন্দা, এরকম মৌলবি বেরিয়েছে যে আবু জেহেল তো জিন্দা। আবু জেহেলকে জিন্দা বলাটাই হচ্ছে আবু জেহেলের মান্যকারীদের পরিচয়। বুঝতে পারছেন? এটা বিমল দাসের বেটা বেরিয়েছে মুর্শিদাবাদের মাটিতে, আপনারা চিনবেন কি চিনবেন না, ওই পাক জালসাতে নাপাক ব্যক্তির নাম লওয়াটাও উচিত নয়। তো বলছে সুন্নিরা বলছে নবী জিন্দা, নবী জিন্দা গায়ের জোর দিয়ে, তো বেটা আবু জেহেল তো জিন্দা। কেমন করে জিন্দা? যুক্তি দিচ্ছে আবু জেহেল যদি জিন্দা না থাকে তো ফেরেশতারা কুটবে কাকে? তো আবু জেহেলের হায়াতের উপরে একটা কোরআন পাকের আয়াত দেখাও, একটা হাদিস দেখাও, কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। কিন্তু নবী জিন্দা, ওলি জিন্দা, এর পক্ষে কোরআনের আয়াতও আছে, নবী মুস্তাফার অসংখ্য সহিহ হাদিসও আছে। এর মানেই হলো যে আবু জেহেলের হায়াত আর নবীর হায়াত এক নয়। আবু জেহেল মরে কবরে পড়ে আছে, মুস্তাফা জানে রহমত যেখানে চাই যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি বক্তব্য দিচ্ছে লামাজহাবি বলবে যে আল্লাহ হযরত মুশরিক ছিল, মুশরিক। এদের তো কথাই কথাই শিরিক। একটা বাংলাদেশে এদের হেড মৌলবি আছে, হেড মৌলবি ফতোয়া দিচ্ছে কি যে কেউ যদি কোথাও যায় আর বলে তোমরা ভালো থেকো, এটা শিরিক হবে। কথা বুঝছেন? মানে আমি যদি যাচ্ছি আপনারা ভালো থাকেন, এটা শিরিক হয়ে যাবে। মানে ভালো থাকেন বলতে হবে না, বলতে হবে যে 10 টাকার গাড়িতে মাথা ঢুকে মরে যাবে, তাহলে শিরিক হবে না। কি বলবেন আপনি? বলেন ভালো থাকেন, এটাই তো বলতে হবে। আর না হলে হাঁটতে হাঁটতে দুতলাতে গিয়ে না ছাদের উপর থেকে পড়ে যাবে। সবার এটা নিয়ম আছে, যাবে তো বলবো যে আপনি ভালো থাকেন। ভালো থাকেন মানে কি? দেখে শুনে চলাফেরা করেন, দেখে শুনে থাকেন, দেখে শুনে বাজার ঘাট যান, মানে সেফটি থাকে। আপনি যদি বলেন যে আল্লাহ তো সেফটি রাখবে আর দুতলা থেকে পড়ে যান, তাহলে আল্লাহ আপনাকে উঠাইতে আসবে? নিজে সেফটি থাকতে হবে কি হবে না? আল্লাহ তো কিছু ইখতিয়ার দিয়েছেন। এই জন্য বলা হয় আপনি ভালো থাকেন। এখন মৌলবি বলছে আপনি ভালো থাকেন, কথাটাই শিরিক। মানে শিরকের এত ব্যারাম লেগে গেছে, রাত্রে ঘুমাই রাজাই গায়ে দেয় তো বলে রাজাইটা পড়াও শিরিক। এমন ভূত চলেছে শিরিকের, যাকে তাকে শিরিক। শিরিকটা মামুলি জিনিস নয়, যেটা শিরিক নয় সেটাকে যদি শিরিক বলে ওই ফতোয়া ওরই উপরে পড়বে। আর কত শিরকের ফতোয়া এদের উপরে যে পড়েছে, এ কবরে যেদিন যাবে পুছতে পারবে, ফেরেশতা চাপাবে মুক্কা। খুব শিরিক শিরিক বলছিল আপনি। একটি বলছে আলা হযরত মুশরিক। কেন? আলা হযরত বলেছেন ইয়া রাসূলুল্লাহ আল মাদাদ বলা জায়েজ, ইয়া গস আল মাদাদ বলা জায়েজ। তো যারা ইন্তিকাল করেছেন তাদেরকে সাহায্যের জন্য ডাকা, ইয়া রাসূলুল্লাহ বলে সাহায্য চাওয়া তাদের কাছে, এটা শিরিক। কেন? বলে আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, কি বলেছেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, আর তুমি বলছো ইয়া রাসূলুল্লাহ সাহায্য করো, তাহলে শিরিক হলো না? আল্লাহর কাছে চাইতে হবে। গায়েব, গায়েব মানে যাকে দেখতে পাওয়া যায় না তার কাছে সাহায্য চাওয়া শিরিক। আমরা আল্লাহকে দেখতে পাচ্ছ, যে আল্লাহ ছাড়া ফেরেশতাকে দেখতে পাচ্ছ,
ফেরেশতা সাহায্য করে কি করে না? বদরের যুদ্ধতে ফেরেশতা এসে সাহায্য করেছিল কি করেননি? জোরে বলতে হবে। আমি একটি হাদিস শোনালাম, শুনো। মাজমাউ জাওয়াইদের মধ্যে হাদিসটিকে ইমাম হাইসামি সহিহ বলেছেন। ইবনে তাহমিয়া নিজের কিতাব আল কালেমাতুত তাইয়্যিবার মধ্যে হাদিসটিকে লিখেছেন। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি চলতে চলতে কোনো জঙ্গলের রাস্তা ভুলে যায়, হারিয়ে যায়, তাহলে ওই ব্যক্তি কি করবে? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এইভাবে বলবে, আগিসনি ইয়া ইবাদাল্লাহ, আগিসনি ইয়া ইবাদাল্লাহ, এই আল্লাহর বান্দা আমার সাহায্য করো, এই আল্লাহর বান্দা আমার সাহায্য করো। তো রাসূল বলছেন, তুমি যদি কোনো জঙ্গলে ফেসে যাও, কোন রাস্তা মাঠে ঘাটে ফেসে যাও, রাস্তা যদি চিনতে না পারো, আল্লাহর বান্দাদের কাছে সাহায্য চাও। আল্লাহর কিছু নেক বান্দা থাকে, তারা ইন্তিকালের পর ঘোরাফেরা করে, তারা গায়েব থেকে তোমার সাহায্য করে পথ দেখিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই কারণ যে সাহাবায়ে কেরাম নবীর ইন্তিকালের পর নবীর কাছ থেকে সাহায্য চেয়েছেন। নবীর চাইতে তাওহীদ বেশি কেউ বুঝতে পারে না। একটি হাদিস শোনাচ্ছি, শুনেন। আমালুল ইয়াউমি ওয়াল লাইল কিতাবের মধ্যে ইমাম ইবনু সুন্নি হাদিসটি লিখেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিসটি লিখেছেন। হাদিস কি? হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান সাইড প্যারালাইসিস হয়ে গেল। তিনাকে একজন ব্যক্তি বললেন, হুজুর, আপনি যাকে সবচাইতে বেশি ভালোবাসেন তার নাম ধরে সাহায্য চান, আল্লাহ আপনার পাও ঠিক করে দিবে। একটি কথা মনে রাখবেন, ইমাম বুখারী যে হাদিসটিকে লিখেছেন, এই হাদিসটিকে নাসিরউদ্দিন আলবানী বলেছে জয়ীফ। কিন্তু এই হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে উমরের 4 জন ছাত্র বর্ণনা করেছেন। কতজন ছাত্র? একটু ধ্যান দিবেন। 4 জন ছাত্র বর্ণনা করেছেন। আর একটা জয়ীফ হাদিস যদি 4 জন বয়ান করে একাধিক সূত্রে বর্ণিত হয়, তাহলে সেটা আর জয়ীফ হয় না, শক্তিশালী হয়ে হাসান হয়ে যায়। আর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হাসান হাদিস ইসলামের দলিল। আর আহলে হাদিসদের গুরু মাওলানা জাকারিয়া এখন পর্যন্ত বেঁচে আছে, সে বলছে হাসান হাদিসকে অস্বীকার করলে কাফির হয়ে যাবে। তাহলে হাসান হাদিস কি বলছেন? হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, উযকুর আহাব্বান নাসি ইলাইকা, আপনি যাকে সবচাইতে বেশি ভালোবাসেন তার নাম ধরে সাহায্য চান। ফাকালা ইয়া মুহাম্মাদা, তিনি বললেন, হে মুহাম্মদ, আমার সাহায্য করো। সঙ্গে সঙ্গে তিনার পাও ঠিক হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আর এখন গুদর মুন্সি বলছে, ইয়া নবী বলা যাবে না, ইয়া রাসূল বলা যাবে না। কিন্তু সাহাবী বলছেন ইয়া মুহাম্মদ, সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ। ফুতুহুস শাম কিতাবের মধ্যে 1100 বছর কমবেশ পূর্বের লেখা কিতাব, সেই কিতাবের মধ্যে লেখা আছে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়েছেন। একটি পাহাড়ের উপরে চেপে নবী রওজার দিকে মুখ করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার সাহায্য করেন, আমাদের হেল্প করেন। অনেক কাফির আমাদেরকে ঘিরে নিয়েছেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ বলেন, নবী রওজার দিকে মুখ করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলতেছিলাম, দেখতে পেলাম কাফিররা কে কোন দিকে পালিয়ে গেল। আমি খালিদ বিন ওয়ালিদ আশ্চর্য হয়ে গেলাম। শুধু তাই নয়, লা মাযহাবিদের গুরু ইবনে তাহমিয়ার ছাত্র ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহার মধ্যে লিখেছেন, ইমামে হুসাইনের মস্তিষ্ককে, মুন্ডকে যখন ধর থেকে আলাদা করে নিয়ে চলে গেল, আর তিনার দেহের উপরে ঘোড়া দড়িয়ে দড়িয়ে যখন হাড়গুড়কে চুরচুর করিয়ে দিল, ইয়াজিদি সৈনিকেরা হযরতে যায়েনব ইমামে হুসাইনের লাশের পাশে দাঁড়িয়ে নবী মুস্তাফা রওজার দিকে মুখ করে বলেছিলেন, ইয়া মুহাম্মাদা, হে মুহাম্মদ, আমাদের সাহায্য করুন, আমাদের হেল্প করেন। দেখেন আপনার হুসেন খুনের সাথে লটপট করছেন। তো নবী পাকের আহলে বাইতের ঘরানার লোক, যেই নবী বলেছেন যে আমি ইন্তিকাল করছি, তোমাদেরকে দুটি জিনিস দিয়ে যাচ্ছি, এক আমার আহলে বাইত, এক হচ্ছে কোরআন। এই দুটি জিনিস ধরে থাকবে, কোনোদিন পথভ্রষ্ট হবে না। অর্থাৎ আহলে বাইত কোনোদিন কোরআনের বিপক্ষে আমল করবে না। সেই আহলে বাইত কারবালার ময়দান থেকে নবী মুস্তাফা রওজার দিকে মুখ করে ইয়া রাসূলুল্লাহ বলে সাহায্য চেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সাহাবার আকীদা, তাবেঈর আকীদা, আহলে বাইতের আকীদা হলো নবী তো আসে উম্মতের সাহায্য করার জন্যই। কথা বুঝে এসছে বাবা? নবী আসে কিসের জন্য? উম্মতের সাহায্য করার জন্যই তো নবী আসেন। তার কারণে ইয়া রাসূলুল্লাহ বলা, ইয়া গাউস বলা কোনো অসুবিধা নাই। কেন নাই? যে আমরা তিনাদেরকে আল্লাহ মনে করে ডাকি না। আপনি আমি বসে আছি না, আপনার খুব প্রবলেম হয়েছে, আমার খুব প্রবলেম হয়েছে, ভিক্ষা করতে হবে, ভাই 100 টাকা সাহায্য দেন। যদি আপনাকে আল্লাহ মনে করে চাই, শিরিক হয়ে যাবে। জিন্দার কাছে চান বা ইন্তেকালের পরে আউলিয়া আম্বিয়ার কাছে চান। যদি আপনি খোদা মনে করেন তো শিরিক হবে। কেউ কি নবীকে আমরা খোদা মনে করি? জোরে বলেন, আল্লাহওয়ালাকে খোদা মনে করি?
কোনোদিন না। তা এটা শিরকের জড় কেটে দিল যে আমরা তিনাদেরকে আল্লাহর বান্দা মনে করি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর আল্লাহর বান্দা মনে করে আমি আপনার কাছে সাহায্য চাইতে পারি, আপনি আমার কাছে চাইতে পারেন। আর নবীর ইন্তিকালের পরেও সাহায্য চাওয়া যায়, তিনার জীবিত অবস্থায়ও সাহায্য চাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সাহাবার ইসলাম, এটা আহলে বাইতের ইসলাম। কিন্তু নবী আপনার কোনো উপকার করতে পারে না, এটা হচ্ছে ইসরায়েলি ইসলাম। কথা বুঝে এসছে? তেল আবিব। তা আমরা কোনটা ইসলাম নিব বাবা? কথা বলতে হবে। সাহাবার ইসলাম না আমরা নিব, কারণ নবী বলেছেন যে আমার সাহাবার তরিকাতে থাকবে তারাই হবে জান্নাতি। একটি আর হাদিস শুনিয়ে দিই। হযরতে আবু বকর সিদ্দিকের জামানায় আল বেদায়া ওয়ান নেহার কিতাবের মধ্যে ইমাম ইবনে কাসির লিখছেন, আবু বকর সিদ্দিকের জামানায় সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে গিয়েছে। তো কাফিররা বলছে আল্লাহু আকবার, সাহাবারাও বলছে আল্লাহু আকবার। চিন্তায় পড়ে গেল কাকে মারবো কাকে ছাড়বো। পাকিস্তান আর ভারতের বর্ডারে যদি যুদ্ধ লাগে, আমরাও বলবো হিন্দুস্তান জিন্দাবাদ, পাকিস্তানের সৈনিকেরা বলবে হিন্দুস্তান জিন্দাবাদ। তাহলে চিনতে পারবেন যে কাকে মারতে হবে কাকে ছাড়তে হবে। তো সাহাবীরা টেনশনে পড়ে, আবু বকর সিদ্দিক ওই সময় খলিফা ছিলেন নবীর ইন্তিকালের পর, চিঠি লিখলেন, হুজুর আমরাও আল্লাহু আকবার বলি, কাফিরও আল্লাহু আকবার বলে, তার একটা রাস্তা বের করেন। তাদের থেকে আমরা নিজেকে কি করে আলাদা করবো? আমরা তো বুঝতে পারি না কাকে মারবো কাকে ছাড়বো, গোলমাল হয়ে যাবে সব। হয়তো আবু বকর সিদ্দিক বলছেন, কাফির যখন বলবে আল্লাহু আকবার, তোমরা বলবে ইয়া রাসূলুল্লাহ। কাফির যখন বলবে আল্লাহু আকবার, তোমরা বলবে ইয়া রাসূলুল্লাহ। ইমাম ইবনে কাসির আহলে হাদিসদের ইমাম লিখছেন, ওয়া কানা ইয়াউমাইদিন শিআরুল মুসলিমিনা ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিকের খেলাফতের জামানায় যারা ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিত তারাকে মুসলমান মনে করা হতো, যারা আল্লাহু আকবার বলে ইয়া রাসূলুল্লাহ বলতো না তাদেরকে কাফির মনে করা হতো। তো ওই জামানার কাফিরদের চরিত্র কাদের মধ্যে পাওয়া যায়? জি। আর সাহাবার চরিত্র কাদের মধ্যে পাওয়া যায়? সাহাবার চরিত্র যাদের মধ্যে পাওয়া যায় তারাই হচ্ছে সুন্নি সুন্নাত ওয়ালা। আর সাহাবার চরিত্রকে ভুলিয়ে ইহুদির চরিত্র যারা নিয়েছেন তারাই তো হচ্ছে আসল বিদাতি। কথা বুঝে এসছে কি আসেনি বাবা?